ভারতীয় উপমহাদেশে আজ থেকে খ্রিস্টের জন্মের প্রায় ৩,০০০ বছর আগে থেকে সর্ষের ব্যবহার হয়ে আসছে। বাঙালির রান্নাঘরে বহুল ব্যবহৃত সর্ষের তেল আসে পরিষ্কার সর্ষে বীজ থেকে। এই বীজ গাছ থেকে আলাদা করে বিশেষ মেশিনের সাহায্যে পেষাই করে ব্যবহার উপযোগী পরিষ্কার সরিষার তেল ও অবশিষ্ট অংশ খৈল হিসাবে আলাদা করা হয়। পেষাইয়ের সময় চাপের ফলে বীজ থেকে নির্গত বিন্দু বিন্দু তেল একটি পাত্রে সংগ্রহ করা হয়। এই তেল ঝাঁঝালো গন্ধযুক্ত, গাঢ় হলুদ বা সোনালি রঙের হয়ে থাকে। এই তেলে অ্যালাইন আইসোথায়োসায়ানেট নামক যৌগের উপস্থিতির জন্যই ঝাঁঝালো গন্ধযুক্ত হয়। সর্ষের তেল উদ্দীপক হিসাবে পরিচিত। অন্ত্রে পাচক রস উৎপাদনে সাহায্য করায় হজম প্রক্রিয়া দ্রুত হয় এবং ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে। বিভিন্ন ভোজ্য তেলের ওপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায়, খাঁটি সরিষার তেল ৭০% পর্যন্ত হৃৎপিণ্ড সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। সর্ষের তেলের পুষ্টির উপাদান, ভিটামিন, মিনারেল চুলের অকাল পক্বতা রোধ করে। সর্ষের তেলে গ্লুকোসিনোলেট নামক উপাদান থাকে, যা অ্যান্টিকার্সিনোজেনিক উপাদান হিসেবে পরিচিত। তাই এটি ক্যান্সারজনিত টিউমারের গঠন প্রতিরোধে সাহায্য করে। এর ফাইটোনিউট্রিয়েন্ট কোলারেক্টাল ও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যান্সার থেকে সুরক্ষাও প্রদান করে। এছাড়াও এই তেলে থাকা উচ্চ মাত্রায় বিটা ক্যারোটিন ভিটামিনে রূপান্তরিত হয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে ও চুল ঝরে পড়া কমায়। অবশিষ্ট অংশ খৈল হিসাবে সংগ্রহ করা হয়, যা গবাদি পশুর উৎকৃষ্ট খাদ্য। বিশেষ করে দুগ্ধজাত গরুর দুধের উৎপাদন ও পুষ্টি বাড়াতে সরিষার খোল একটি সুষম পশুখাদ্য। এছাড়া সরিষার খোল গুঁড়ো করে বা ভিজিয়ে গাছের গোড়ায় সার হিসাবে ব্যবহার করা হয়, যা মাটিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম সরবরাহ করে। তাই সরিষা পেষাই করে তেল ও খৈল আলাদা করার পর কিছুক্ষণ রেখে দিলে একটু ঘোলাটে থাকা সরিষার তেল ধীরে ধীরে স্বচ্ছ হয়ে আসে এবং তারপর তা প্যাকিং করে বাজারজাত করা হয়। বাজারজাত এই তেল বাজার থেকে সংগ্রহ করে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। শুধু রান্নার কাজেই নয়, সর্ষের তেল চুল ও পেশির যত্নে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে।